প্রতিবার ভূমিকম্প হবার পর আমরা নতুন করে ভাবি আমরা যে ভবনটিতে বাস করছি সেটি কি আসলে নিরাপদ কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ভূমিকম্প হয়, কিভাবে সংগঠিত হয়, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব কিভাবে একটি ভবন ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ করা যায়। ভূমিকম্প আসলে কি কারণে হয়ে থাকে? ভূমিকম্প হয় আমাদের পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেট আছে, সেই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে মূলত ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা চিন্তা করলে বাংলাদেশে মূলত 3টি প্লেটের অবস্থান রয়েছে, যেগুলোর সীমানা আছে আমাদের এই দেশে। বাংলাদেশের উত্তরাঞ্চলে 2টি প্লেটের অবস্থান, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ভারতীয় প্লেট এবং আরেকটি হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আরেকটি প্লেটের অবস্থান, সেটিকে বলা হচ্ছে বার্মা সাবপ্লেট। এই 3টি প্লেটের কারণেই বাংলাদেশে মূলত ভূমিকম্প হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যে ভূমিকম্পগুলো হয়ে থাকে সেই ভূমিকম্পের প্রভাবে আমাদের যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে কিভাবে ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ করা যায়। প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমরা যে জায়গাটিতে ভবন নির্মাণ করব সেই জায়গাটির সয়েল টেস্টের মাধ্যমে আমাদেরকে জানতে হবে যে সেই জায়গাতে কোন ধরনের ফাউন্ডেশন দেওয়া জরুরি। সেটি কি ম্যাট ফাউন্ডেশন নাকি সেটি কি পাইল ফাউন্ডেশন, কোনটি? এরপরে সবথেকে প্রভাব ফেলে যেই বিষয়টি, সেটি হচ্ছে রডের বিষয়। আমরা আমাদের বিল্ডিংয়ে কী ধরনের রড ব্যবহার করছি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রচলিত রডের মধ্যে 400D রড, 500D রড এবং 600D রড। সবথেকে ভালো রডটি হচ্ছে 600D গ্রেডের রড। এই রডটি যদি আপনার বিল্ডিংয়ে ব্যবহার করা যায় তাহলে এটি আশা করা যায় যে আপনার বিল্ডিংটি ভূমিকম্প প্রতিরোধী হবে। আপনার বিল্ডিংয়ে যে রডগুলো ব্যবহার করবেন সেগুলো যাতে জং ধরা না হয়, পুরাতন এবং দুর্বল না হয়, সেটির দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে বাংলাদেশের যে ধরনের বিল্ডিং হয়ে থাকে, আমরা মালিক পক্ষরা চিন্তা করি যে এই বিল্ডিংগুলোতে বড় বড় কলাম, ভারী ভারী ম্যাটেরিয়ালস ব্যবহার করলে হয়তো আমাদের বিল্ডিংটি শক্তিশালী হয়, কিন্তু ঘটতে পারে উল্টোটি। অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের ওজনটি একটি সহনশীল পর্যায়ে রাখতে হবে। এক্ষেত্রে কংক্রিটের পাশাপাশি স্টিল স্ট্রাকচারের বিল্ডিংগুলো ভূমিকম্প প্রতিরোধে সবথেকে বেশি সহায়ক। উন্নত যেসব বিশ্ব রয়েছে, জাপান, ইন্দোনেশিয়া সহ সেই দেশগুলোতে ভূমিকম্প প্রতিরোধে বিল্ডিংয়ের নিচে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। আমরা সম্প্রতি দেখেছি যে মেট্রো রেলে ব্যবহার করা হয়েছিল যে ধরনের বিয়ারিং প্যাড, এই ধরনের বিয়ারিং প্যাড আমাদের বিল্ডিংয়ের ঠিক নিচে ব্যবহার করা হয়। সর্বসাকুল্যে বলবো, বিএনবিসি কোড মেনে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে যদি আপনার বিল্ডিংটি ডিজাইন করা হয়ে থাকে তাহলে আপনার বিল্ডিংটি হবে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং। একটি পরামর্শ দেই, আপনার বিল্ডিংটি নির্মাণের সময় অবশ্যই একটি আর্কিটেকচারাল ফার্ম, অর্থাৎ যেখানে দক্ষ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার্স এবং লেবার টিম রয়েছে, এই ধরনের একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি যদি পরামর্শক্রমে আপনার বিল্ডিংটি ডিজাইন করান তাহলে বলাই যায় যে আপনার বিল্ডিংটি হবে একটি ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং। মনে রাখবেন যে 5, 10 হাজার বা 20 হাজার টাকা বাঁচানোর জন্য আমরা সবসময় চিন্তা করি যে এটি বাঁচিয়ে আমাদের নিজেদের বিল্ডিংটা আমরা নিজেরাই করব। এই ভুলের হাত থেকে আপনাদেরকে রক্ষা পেতে হবে, সেজন্য আজকের ভিডিওটি। সাথেই থাকুন, নতুন ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।